এমন একটা জায়গায় সমবেত হয়েছে, নবীর ঘর, মাদ্রাসা, মাদ্রাসা আশরাফিয়া বাইতুল কোরআন ও এতিমখানা। এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবের আজকে শেষ দিন। এই আজকের এই মহান ইসালে সওয়াবের মজলিসে মাশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে হাজির করিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাই মজলিসের বাইরে আছেন তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব যে মেহেরবানি করে এই পাক পবিত্র মুতাবারাক মজলিসের মধ্যে এসে হাজির হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার আগে এই বাংলা জমিনের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাসিবুর রহমান ভাই উনি আলোচনা করছিলেন। তারও আগে আপনাদের এলাকার ভূমিপুত্র মাশাআল্লাহ জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন ভাই উনিও আলোচনা করেছেন। ফুরফুরা দরবার শরীফ থেকে আমি আপনাদের খেদমতে এসেছি। অল্প কিছু সময় আলোচনা করব। আলোচনার পূর্বে বলি, এই মাদ্রাসার সাথে মাশাআল্লাহ আমার মোটামুটি দীর্ঘদিন সম্পর্ক। যতদিন মাদ্রাসা চালু হয়েছে কম বেশি সেই সময় থেকে সম্পর্ক, আর তার আগে থেকে আমাদের মাওলানা নুরুল ভাই ওনার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে। আপনাদের এলাকার কৃতি সন্তান, আল্লাহ পাক তৌফিক দান করেছেন, দিনের খেদমত করছেন। তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, এই মাদ্রাসার পাশে বিগত দিনে যেভাবে ছিলেন আপনারা প্রত্যেকেই আগামী দিনগুলো সেভাবে থাকবেন। সকলে বলুন না ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা বাইরে আছেন এদিক ওদিক ঘোরাফেরা করছেন, মসজিদের মধ্যে মজলিসের মধ্যে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إنا كفيناك المستهزئين. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है जुड़े होवे ना सुभान फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आती है दिल जब गम के मारा हो मोहम्मद याद आती है जुदा जब कोई प्यारा हो जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है अल्लाहुम्मा किसी का दिल दुखाओ ना सताओ खल से बारी को किसी का दिल दुखाओ ना सताओ खल के बारी को मेहरबानी का हर रस्ता मेहरबानी का हर रस्ता मदीने से ही जाती है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला वाला আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জায়গায় বসার সুযোগ করেছে জান্নাতের বাগানে আজকে যে আমরা বসেছি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আলোচনা খুব বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না অল্প সময় লম্বা চওড়া ভূমিকা না করে আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই আজকে আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসার নবীর ঘর মাদ্রাসার জলসা আপনারা এসেছেন কিন্তু কথা ঠিক না ভুল হ্যাঁ আজকে যে মাদ্রাসার জলসা আপনারা এসেছেন আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা ঢুকে তাই তো নাকি আল্লাহ পাক এই মহব্বতকে কবুল করুন সকলে বলুন না আল্লাহুম্মা আলোচনা শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াত পাঠ তেলাওয়াত করি সেই আয়াত দুটি সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করব রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিরিন
হাবিব আপনি ওদেরকে জানিয়ে দিন যারা আপনাকে বিদ্রুপ করে, যারা আপনার সম্পর্কে কথা বলে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বললেন, হাবিব যারা আপনাকে বিদ্রুপ করে, যারা আপনাকে অপমান করার চেষ্টা করে, সমাজে আপনাকে ছোট করে দেখাবার অপচেষ্টা করে, এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে দেখবে কিছু মানুষ ভাইরাল হবার জন্য আল্লাহ রসুল সম্পর্কে কটূক্তি করে থাকে। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আপনারা তো আজকে বর্তমানে ইন্টারনেটের যুগে মোবাইল খুলে দেখতে পান চারিদিকে কি হচ্ছে না হচ্ছে। সাম্প্রতিক সময়ে একজন মানুষ আমার রসুল সম্পর্কে এরকম একটা কটূক্তি করেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি দুনিয়ার জমিনে এক হাতে তলোয়ার আর আরেক হাতে হাদিসের পানি নিয়ে দুনিয়ার জমিনে তিনি নাকি ইসলাম প্রচার করেছিলেন। আল্লাহ রসুল সম্পর্কে এই রকম অবমাননাকর কথাবার্তা আজকের এই সমাজে কিছু মানুষ রয়েছে বলে। শুনেছেন তো আপনারা? আল্লাহ রসুল কি নবী ছিলেন, রসুলের আদর্শ জানে না যে রসুলকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে রহমত করে পাঠিয়েছিলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই রাহমাতুল লিল আলামিনের জীবন সম্পর্কে যার ধারণা নেই, তারাই এই রকম কথাগুলো বলে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের সম্পর্কে কিছু মানুষ নানা রকম কটূক্তি করে। ও সোনার মালিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব আপনি বিচলিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। যারা আপনার সম্পর্কে কটূক্তি করে, যারা আপনার সম্পর্কে অবমাননাকর কথা বলে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে যে মানুষগুলো আল্লাহ রাসূল সম্পর্কে খারাপ কথা বলে, তাদের জন্মের কোনো ঠিক থাকে না। তাদের সম্পর্কে একটা আলোচনা করি। আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মক্কার জমিনে যখন ইসলাম প্রচার করতে শুরু করেন, সেই সময় ওয়ালিদ বিন মুগিরা বলে একটা মানুষ ছিল। নাম শুনেছেন? ওয়ালিদ বিন মুগিরা কুরাইশের একজন নামকরা নেতা ছিল। এই ওয়ালিদ বিন মুগিরা একদিন আল্লাহ রাসূলের জবান থেকে কোরআন শুনল। শোনার পরে এত তার ভালো লেগেছে যে রাসূলুল্লাহর কাছে আরো কোরআন শোনার জন্য কিছু সময় দাঁড়িয়ে থাকল। এই খবরটা আবু জেহেলের কানে পৌঁছে গেল। আবু জেহেল ছুটে এসে ওয়ালিদ বিন মুগিরাকে বলছে, চাচা খবর পেলাম আপনি নাকি নবী মুহাম্মদের কাছ থেকে কোরআন শুনেছেন, তো আপনার কি মনে হয় তার এই কোরআন এটা কি কোনো কবিতা? তো ওয়ালিদ বিন মুগিরা তখন বলছে, দেখো কবিতা সম্পর্কে আমার জ্ঞান আছে, তো তার জবান থেকে যে কোরআন শুনেছি এটা কোনো কবির লেখা কবিতা হতে পারে। তখন আবু জেহেল বলছে, তাহলে কি এটা জাদুর বাক্য? তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সম্পর্কে ওয়ালিদ বিন মুগিরা বলেছিল যে নবী মুহাম্মদ তিনি একজন জাদুকর। আল্লাহ রাসূল সম্পর্কে এই তহমতটা দেওয়ার কারণে আমার আল্লাহ তার কোরআনের মধ্যে ওয়ালিদ বিন মুগিরার মধ্যে যে ৯টা খারাপ চরিত্রের দোষ রয়েছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত মানুষ তার এই বদ চরিত্রের কথা মানুষ শুনতে পাবে যে রাসূলের দুশমন ছিল, তার চরিত্রটা কেমন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন, ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশাইন বিনামিম মান্নাইন লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিন বা'দা যালিকা জানিন। রব্বুল আলামিন আল্লাহ ওয়ালিদ বিন মুগিরার সম্পর্কে আয়াত নাযিল করে দেন, ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিন মাহিন, আপনি তার অনুসরণ করবেন না যে কথায় কথায় কসম খায়, যে মানুষটা হচ্ছে লাঞ্ছিত।
হাম্মাজিম মাশাইন বিনামিন, যে গীবত করে, এর কথা ওর কথা একে অপরকে লাগিয়ে বেড়ায়, যে পরনিন্দা করে, মান্নাইন লিল খাইরি মু'তাদিল আসিম, যে মানুষটা ভালো কাজে বাধা দেয়, যে মানুষটা সীমা লঙ্ঘনকারী, যে মানুষটা হলো পাপী, উতুল্লিম বাদা যালিকা জালিম, যে মানুষটার হৃদয়টা বড় কঠোর, সর্বোপরি এই মানুষটা হলো একজন জারোর সন্তান। এই আয়াত যখন নাযিল হয়েছে, ওলীদ বিন মুগীরা ও নিজের জীবনের সাথে মেলাচ্ছে যে আমার মধ্যে এই গুণাগুণগুলো আছে না নেই। ও মিলিয়ে মিলিয়ে দেখলো যে নবী মুহাম্মদ তার কোরআনের ভাষ্য অনুযায়ী যে 9টা খারাপ দোষ বর্ণনা করলো, তার মধ্যে 8টা দোষ মিলে গেল, বাকি রইল একটা দোষ বাকি রইল। সন্তানটা জারুর, এর উত্তর মা দিতে পারবে। ওলীদ বিন মুগীরা নিজের মায়ের কাছে চলে গেল, মায়ের কাছে গিয়ে তলোয়ারটা তুলে জিজ্ঞাসা করছে যে মা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে আমার মধ্যে 9টা দোষের কথা বর্ণনা করেছে, তার মধ্যে 8টা দোষ তো আমি আমার মধ্যে খুঁজে পেয়েছি, তবে একটা কথা সত্য না মিথ্যা যাচাই করার জন্য তোমার কাছে এসেছি, তুমি আমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দাও আমি তোমার হালাল সন্তান না হারাম সন্তান। তখন মা জবাব দিয়েছিল যে তোমাকে মিথ্যা বলবো না, যে তোমার পিতা সে সন্তান জন্ম দিতে অক্ষম ছিল, তাই এত কোটি কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে আমি একজন রাখালের সাথে কুকর্ম করেছিলাম, সেই রাখালের সন্তান। রাসূলের যারা শানে বেয়াদবি করে তাদের জীবনের জন্য দোষ থাকে, কিন্তু কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন উতুল্লিম বাদা যালিকা জানি। খবরদার, মুসলমান সব সহ্য করতে পারবে, কিন্তু নবী মুস্তাফার শানে সামান্য পরিমাণ বেয়াদবি, মুহাম্মদের যারা পাগল, নবী মুহাম্মদের যারা আশিক, তারা কোনোদিন সেটাকে সহ্য করতে পারে না। আর এই মহব্বত ভালোবাসা যাদের অন্তরে রয়েছে, আমার আল্লাহ তাদেরকে কবুল করে নেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের সম্পর্কে এইভাবে বলতে লাগে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামটা কিভাবে প্রচার করেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার দুনিয়ার জমিনে রহমত হিসাবে এসেছিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার উহুদের ময়দানের কথা মনে পড়ে যায়। ওই উহুদের ময়দানে আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা শহীদ করে দেওয়া হয়েছিল। চাচা হামজার লাশ মুবারকের সামনে আল্লাহ রাসূল যখন দাঁড়িয়ে যান, নবী আমার দেখতে পেলেন আল্লাহ রাসূলের চাচার লাশ মুবারক, সেই লাশ মুবারকটাকে কুফারে মুশরিকগুলো যারা বিকৃত করেছিল, কলিজাখানা বের করেছিল। চাচার লাশের এই অবস্থা দেখে আমার রাসূল সেই সময় এত কান্না কেঁদেছিলেন, এত কান্না কোনদিন কাঁদেননি। ও সোনার মানিকেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার ওই অবস্থায় কসম করে বলেছিলেন যে মানুষগুলো আমার চাচার লাশের সাথে এইরকম আচরণ করেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর বদলা হিসাবে ওদের 70 জন মানুষের এই অবস্থা করব। আল্লাহ রাসূলের অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না। নিজের প্রাণ প্রিয় চাচা হযরত হামজা হুজুরের লাশটাকে উহুদের ময়দানে শুধু কতল করা হয়নি, লাশটাকে বিকৃত করা হয়েছে। আল্লাহ রাসূল ওই দৃশ্য দেখে থাকতে না পেরে হুজুর আমার কসম খেয়েছিলেন, যারা আমার চাচার এই অবস্থা করেছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের 70 জনের এই অবস্থা করব। জিবরিল আমিন আমার রাসূলের দরবারে, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে পানি নিয়ে আসে। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের দরবারে জিবরিল আমিন এসে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি আপনি প্রতিশোধ নিতে চান আপনি তাহলে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই পরিমাণ আপনি প্রতিশোধ নিতে পারেন। তবে যদি আপনি সবর করেন, যদি আপনি ধৈর্য ধারণ করেন, সেটা হবে আপনার জন্য উত্তম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার আয়াতটা নাযিল হওয়ার সাথে সাথে প্রথমের কাফারাটা আদায় করে নেন। রাসূলুল্লাহ যে প্রতিশোধের কথা বলেছিলেন সেই প্রতিশোধের কথা তো আল্লাহ রাসূল ভুলে যান। এমনকি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের সামনে চাচা হামজাকে যে ওকসি ইবনে হারব একজন শহীদ করেছিল, ওই মানুষটা রাসূলের সামনে যখন হাজির হয় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার নিজে তাকে ঈমানি কলমার দাওয়াত দিয়েছিলেন। জোরা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মানুষটা শহীদ করলো, আল্লাহ রাসূল সেই ওহসিকে ঈমানের দাওয়াত, এটাই হচ্ছে আমার রাসূলের আদর্শ। আল্লাহ রাসূলের সাথে যারা খারাপ ব্যবহার করেছে আল্লাহ রাসূল পরিবর্তে তাদের সাথে উত্তম আচরণ করেছেন। রাসূলের আদর্শ দেখে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলের থেকে এই আদর্শের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছিল, রাসূলের আসহাবদের আদর্শ দেখেও হাজার হাজার লাখ লাখ মানুষ তারা ঈমানি কলমা পড়ে মুসলমান হয়েছিল। দুনিয়ার জমিনে তলোয়ার দিয়ে ইসলাম কায়েম হয়নি। যদি তলোয়ারের মাধ্যমে ইসলাম কায়েম হতো তাহলে এমন এমন দেশে যেখানে হাজার হাজার বছর মুসলমানদের রাজত্ব ছিল, কিন্তু সেই জায়গাতে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠদের যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ রয়েছে। আমাদের ভারতবর্ষে দীর্ঘদিন ইসলামের শাসন ছিল। কি গো, এই ভারতবর্ষে দীর্ঘদিন মুসলমানদের সাম্রাজ্য কায়েম ছিল, কিন্তু যখন তাদের সাম্রাজ্য আমাদের কায়েম ছিল তখন এই দেশে মুসলমানরা সংখ্যালঘু ছিল আর আজও সংখ্যালঘু। তলোয়ারের জোরে ইসলাম প্রতিষ্ঠিত হতো তাহলে মুসলমানের সংখ্যাটা বেড়ে যেত। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আরবে তৎকালীন সময়ে খ্রিস্টানদের এক শ্রেণীর মানুষ বসবাস করত। তো তাদের সেই সংখ্যাটা যে পরিমাণ ছিল আজও সেই পরিমাণ খ্রিস্টান ওই আরবের ওই অঞ্চলে আজও সেই পরিমাণ মানুষ বসবাস করে। তো ইসলামের শিক্ষা হচ্ছে এটা, মানুষের প্রতি জুলুম করা, অন্যায় করার শিক্ষা আমার আল্লাহ রাসূল কোনোদিন দেন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার দুনিয়ার জমিনে মানুষের সাথে উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার ওহসিকে লক্ষ্য করে ঈমানি কলমার দাওয়াত দেন। নবী আমার ওহসিকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা ওহসি, আর কতদিন তুমি ঈমানের আলো থেকে দূরে থাকবে, আর কতদিন ইসলাম থেকে দূরে থাকবে? আমি রাসূলুল্লাহ তোমাকে ঈমানের দাওয়াত দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে ইসলাম কবুল করার আহ্বান করলাম। বাবা ওহসি, তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরকে লক্ষ্য করে ওহসি ইবনে হারব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ, এমন কোন পাপ নেই যেটা আমি ওহসি করি নাই। আমার গুনার কোন শেষ নাই। হুজুর আমি জুলুম করেছি, হুজুর আমি অন্যায় করেছি, হুজুর আমি অত্যাচার করেছি, এমন কোন পাপ নেই যে গুনাহটা আমার মাধ্যমে হয়নি। এখন যদি আমি ঈমান আনি হুজুর আমার কি নাজাত হবে? আমি কি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সময় ওহসিকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা ওহসি, মনটা ছোট করো না। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া, আমার আল্লাহর ক্ষমা কতটা তুমি জানো না, জানো না, জানো না। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই দুনিয়ার মানুষ বান্দা তোরা যদি গুনাহ করার পরে তওবা করে নিয়েছে, ইল্লা মান তাবা, তওবা করার পরে ওয়া আমানা
وعمل عملا صالحا ঈমান আনলো ঈমান আনার পর ওই মানুষটা যদি নেক আমল ভালো কাজ করতে শুরু করে আমি আল্লাহ ওই মানুষটার উপর এতটা খুশি হয়ে যাই এতটা রাজি হয়ে যায় আমি আল্লাহ ওই মানুষটা জীবনে যত গুনাহ করেছে যত অন্যায় করেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত এই মানুষের জীবনে तमाम গুনাহগুলোকে পরিবর্তন করে দিয়ে নেকি বানিয়ে দিয়ে জোড়া হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তওবা করলো তওবা করার পর যে ঈমান আনলো ঈমান আনার পর যে মানুষটা নেক আমল করলো আমি আল্লাহ সেই মানুষের জীবনে যত গুনাহ করেছে যত পাপ করেছে এই পাপগুলোকে মোচন করে দিয়ে নেকিকে পরিবর্তন করে দিয়ে তুই জুড়ে বলুন সুবহানাল্লাহ আজকে সমাজে আমরা তো কত গুনাহ করি কত পাপ করি হ্যাঁ আমাদের গুনাহ পাপের কোনো সীমা পরিসীমা আছে কিন্তু এত গুনাহ করার পরেও বান্দা যখন খালেস হয়েছে আল্লাহর দরবারে হাতটা তুলে আমার আল্লাহ সেই বান্দাকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেয় আল্লাহকে ডাকতে ভুলে গিয়েছি আমরা আল্লাহর কাছে চাইতে ভুলে গিয়েছি আমরা কিন্তু যখন আমরা আল্লাহর কাছে হাতটা তুলি আমার আল্লাহ কিন্তু আমাদের ডাকে সাড়া দিতে ভুলে আজকে নবীকে ভুলে গিয়েছি নবীর আদর্শকে ভুলে গিয়েছি কিন্তু নবী আমাদের কথা কোনদিন ভুলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল একদিন বেশ খুশ মেজাজে আছে আল্লাহ রাসূল খুব হাসি খুশিতে আছেন ওই অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন আল্লাহ রাসূল বলেন তোমার জন্য দোয়া করব আম্মা জান আয়েশা আবদার করলেন হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করুন আল্লাহ রাসূল হাতটা তুলে দোয়া করলেন কি আল্লাহ আপনি আয়েশার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি আয়েশার আগে পরে অতীতে বর্তমান ভবিষ্যতের সমস্ত গুনাহকে আল্লাহ আপনি maaf করে দিন আল্লাহ রাসূল যখন দোয়াটা করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি খুশিতে বাগে বাগ হয়ে এত হাসতে শুরু করেছি যে আমার মাথাটা আমার পেটে থেকে গেল হাসতে আল্লাহ রাসূল তখন বলছেন ও বিবি আয়েশা তুমি কি খুশি হয়েছো হ্যাঁ আয়েশা তুমি কি খুশি হয়েছো আমার দোয়া শুনে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার যখন বললেন যে আয়েশা তুমি কি খুশি হয়েছো আম্মা জান আয়েশা তখন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কেন খুশি হব না আপনি দোয়া করেছেন এর থেকে বড় আর কি হতে পারে হুজুর আপনার দোয়া তো আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না তাই আপনি আমার জন্য দোয়া করেছেন আমি আয়েশা খুশিতে বাগে বাগ হয়ে গেছি জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মতের কত মায়া উম্মতের প্রতি কতটা মহব্বত ভালোবাসা দেখুন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সেই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছিলেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আজকে তোমার জন্য যে দোয়াটা করলাম তোমার জন্য আল্লাহ দরবারে যে দোয়াটা করলাম আমি আমার সমস্ত উম্মতিদের জন্য প্রত্যেক নামাজের শেষে এই দোয়াটা করে থাকি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি আমার तमाम উম্মতিদের জন্য আল্লাহর দরবারে এই দোয়াটা করে থাকি একটু জোরে বলুন সুবহানাল্লাহ তো সেই রাসূলের মহব্বত ভালোবাসা যদি না থাকে তাহলে কিয়ামতের দিনে রাসূলুল্লাহ শাফাআতের আশা কি আমাদের করা উচিত হ্যাঁ তবে একটা কথা বলে যায় আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা এটা কেমন হওয়া উচিত খুব সংক্ষেপে বলি বেশি সময় নেব না লম্বা চওড়া ঘটনা খুব ছোট করে বলি আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা যেমন একদিকে মহব্বত ভালোবাসা থাকবে আর একদিকে থাকবে ইতাআত অনুভব
শুধু মহব্বত করি, ভালোবাসি বলে আপনি কিন্তু নাজাত পাবেন না। রসুলের সুন্নতের আদর্শের পায়রবি আপনাকে করতে হবে, রসুলের আদর্শ অনুসরণ করে নিজের জীবনটাকে গঠন করতে হবে, তবে আপনি দুনিয়া আখিরাতে আমার আল্লাহ আপনাকে কবুল করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ রাসূলের মহব্বতে ভালোবাসা একটা নাত আপনাদের শোনায়। আমাদের প্রত্যেকের অন্তরে এরকম একটা আশা সবারই থাকে, রসুলের দরবারে জীবনে একবারের জন্য হলেও যাব। কি অন্তরে আশা থাকে না? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মনের এই আশাকে কবুল করুন। সকলে বলুন না আল্লাহুম্মা। আমি লিখব চিঠি দেব গো তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। জোরে হবে না সুবহান। আমি লিখব চিঠি দেব গো তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। কবে আসবে আমার মদিনার পয়গাম, গায়ে বাঁধবো আমি হাজিদের এহরাম। যেটা হবে না সুবহানাল্লাহ। কবে আসবে আমার মদিনার পয়গাম, গায়ে বাঁধবো আমি হাজিদের এহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখব চিঠি দেব গো তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা ভরাবে আব জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে আব জমজম। সে পানি মাখবো আমি সারা গায়ে, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখবো চিঠি দেব গো তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা।
আমার বাবাজিরা, যে কথাটা আলোচনা করছিলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওহসিকে লক্ষ্য করে বলেন, ওহসি তুমি যদি ঈমান আনো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। ঈমান আনিয়ে যদি তুমি তওবা করো, তওবা করার পর তুমি যদি নেক আমল করতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। ওহসি আমার রাসূলকে লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান আনা, তওবা করা এবং নেক আমল করা এত বড় কঠিন জিনিস। যদি আমার কোনো ভুল হয়ে যায়, তবে কি আমি নাজাত পাবো না? তবে কি আমাকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সময় ওহসি ইবনে হারবকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা ওহসি, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া তুমি জানো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, যদি আমি ইচ্ছা করি, বান্দা তোদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, বান্দা তোদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। একমাত্র আমি শিরকের গুনাহ ক্ষমা করব না। এই শিরকের গুনাহ ছাড়া तमाम গুনাহকে আমি আল্লাহ যদি ইচ্ছা করি ক্ষমা করে দিতে পারি। বান্দা আমি আল্লাহ হলাম সবথেকে দয়ালু। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের জবান থেকে এই কথাটা শোনার পর ওহসি তখন আমার রাসূলকে লক্ষ্য করে বলতে লাগে, হুজুর আল্লাহ তো বলেছে যদি আল্লাহর ইচ্ছা হয় ক্ষমা করবে, আমার প্রতি আল্লাহর ইচ্ছা হবে কি হবে না সেটা আমি কি করে জানবো? আল্লাহ পাক বললেন, আমি যদি ইচ্ছা করি ক্ষমা করে দেব, আমার প্রতি নাও তো ইচ্ছা হতে পারে। যদি আল্লাহর ইচ্ছা না হয় তাহলে আমার কি হবে? হুজুর আমার না থাকে কত অন্তরে ভয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সময় ওহসি ইবনে হারবকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা ওহসি, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া সম্পর্কে তোমার ধারণা নাই। আমার আল্লাহ তার কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আমার বান্দা বান্দীরা, তোরা যারা গুনাহ করে নিজের নফসের প্রতি জুলুম করেছিস, বান্দা তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হবি না। আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ পাক বলেন, বান্দা তোরা আমার রহমত থেকে কোনোদিন নিরাশ হবি না, আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহকে ক্ষমা করব। আল্লাহ রাসূলের জবান থেকে এই আয়াতটা শোনার পর এই ওহসি রাসূলের হাতে হাতটা রেখে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ এটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এটাই। আল্লাহ রাসূলের ব্যবহারে মানুষ দলে দলে ঈমান এনেছিল, কলেমা পড়ে তারা ইসলামের জন্য জীবনটাকে কুরবান করেছিল। রাসূলুল্লাহর উত্তম আদর্শ, কেননা আল্লাহ পাক বললেন যে তোমাদের জন্য আমি আমার হাবিবকে একটা উত্তম আদর্শের মডেল করে পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার হাবিব হচ্ছে উত্তম আদর্শের মডেল। তোমরা আমার রাসূলের আদর্শের অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদের কবুল করে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই রাসূলের আদর্শ বাদ দিয়ে আমাদের ঘরের ছেলেরা সব সিনেমার হিরোদেরকে আদর্শ মনে করে। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, খেলার প্লেয়ারদেরকে আদর্শ মনে করে। হ্যাঁ, এরা মনে করে যে সমস্ত পর্দার সিনেমার হিরো বা খেলার মাঠের যে সমস্ত ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সব বড় বড় সব প্লেয়ার, এদেরকে নিজেদের আদর্শ বলে মনে করে। খবরদার, মুমিন মুসলমানের জন্য একটাই আদর্শ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলের মহব্বত অন্তরে রাখবেন। দুনিয়া আখিরাত উভয় জগতে আমার আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যারা পায়রবি করেছে, রসুলের যারা ইতাআত করেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মান দিয়েছেন আর আখিরাতেও তাদেরকে উচ্চ সম্মান দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার যখন এইভাবে মানুষটাকে ক্ষমা করে দিলেন, শুধু একটা ঘটনা না, হাজার হাজার ঘটনা বলতে পারি। আল্লাহ রাসূল যদি ইচ্ছা করতেন, যদি চিন্তা নিতে পারতেন, একবার চিন্তা করে দেখুন মক্কার মানুষগুলো রাসূলের সাথে কি রকম আচরণ করেছিল, রাসূলকে কতটা কষ্ট দিয়েছিল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার যদি আবার মদিনার জমিন থেকে পুনরায় মক্কার জমিনে আসলেন, হুজুর আমার যেদিন মক্কা বিজয় করলেন, আল্লাহ রাসূল যদি মনে করতেন মক্কার মানুষগুলোর উপর তাদের প্রতি অত্যাচার করে বদলাটা নিতে পারতেন, পৃথিবীর ইতিহাসে এইরকম তৃতীয় কোন উদাহরণ আপনারা দেখতে পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যেদিন মক্কা বিজয় করলেন, যে মানুষগুলো সারাটা জীবন আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছিল, রাসূলের প্রতি জুলুম করেছিল, রাসূলের সাহাবীদের প্রতি অত্যাচার করেছিল, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার মক্কার জমিনে পা দিয়ে মক্কা দখল করার পর এই সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেছিল, আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই আদর্শ একটা দেখাতে পারবে? আলেকজান্ডার দি গ্রেট গ্রিসের ম্যাসিডোনিয়ার সম্রাট ছিল। ইতিহাসের পাতায় যারা দেখেছেন তার সম্পর্কে পড়েছে, হ্যাঁ, বিশ্ব জয় করতে বের হয়েছে। সেই গ্রিস থেকে নিয়ে শুরু করে পাকিস্তানের কাছাকাছি পর্যন্ত এলাকা সে দখল করেছিল। হাজার হাজার নয়, লাখ লাখ মানুষকে কতল করেছিল নির্বিচার। তার সম্পর্কে কত ভালো ভালো কথা ইতিহাসের মানুষরা বলে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমার রাসূলকে সুযোগ দিলেই কটূক্তি করে। ওদের অন্তরে ইসলামের প্রতি এতটা বিদ্বেষ, ওদের অন্তরে আল্লাহ রাসূলের প্রতি এতটা বিদ্বেষ, একটু সুযোগ দিলে রাসূলুল্লাহ সম্পর্কে কটূক্তি করে। কারণ উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে কটূক্তি করলে বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ বড় খুশি হয়। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে তারা বড় খুশি হয়, কিন্তু রাসূলের শান মান ইজ্জতকে যে আমার আল্লাহ বুলন্দ করেছেন, সেই রাসূলকে যতই তোরা বলিস না কেন সামান্য পরিমাণ ইজ্জত কমবে না। আমার রাসূলের সম্মানকে আমার আল্লাহ নিজে সমুন্নত করেছেন। ওয়ারফা'না লাকা যিকরা, কিয়ামত পর্যন্ত হাজার চেষ্টা করলে আমার রাসূলের সম্মানের এক চুল পরিমাণ তোরা ফাটো করতে পারবি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের এই অনুপম আদর্শ দেখে হাজার হাজার মানুষ ঈমান এনেছিল। রাসূলের আদর্শ তার সাহাবীরা গ্রহণ করেছিল। আমাদের মতো নয়, আমরা তাদের অনুসরণ করি, অনুকরণ করি, ওয়াজ নসিহত শুনি, কিন্তু ওয়াজের কথা শোনার পর একটা কানে শুনলাম আর একটা কান দিয়ে বের করে দিলাম। আমরা মুফাসসির জামান আমির শরিয়াহ আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সিলসিলার মানুষ, কিন্তু হুজুরের আদর্শ থেকে আমরা দূরে সরে যাই। হুজুরের সিলসিলার মানুষ দাবি করি, কিন্তু হুজুর যে শিক্ষা আমাদেরকে দিয়েছে ওসিয়ত নামার মাধ্যমে, অনেক সময় সেই আদর্শ থেকে আমাদের ভুল ত্রুটি হয়েছে। কিন্তু অন্তরে আমাদের প্রত্যেকের মুজাদ্দিদ জামানের প্রতি মহব্বত রয়েছে। আল্লাহ পাক এই মহব্বতকে কবুল করুন, সকলে বলুন না আল্লাহুম্মা। আমাদের প্রত্যেকের উচিত মুজাদ্দিদ জামান যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন সেই শিক্ষা অনুযায়ী দুনিয়াদারি করা। কি কথা ঠিক না ভুল? এই দুনিয়াতে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে, আর আখিরাতে আমার আল্লাহ আপনার সম্মানকে বুলন্দ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
ডক্টর শহীদুল্লাহর মতন মানুষ এই ভারতীয় উপমহাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়, বড় বড় কলেজে ডক্টর শহীদুল্লাহকে ডেকে সম্মানিত করা হতো, পুরস্কার দেওয়া হতো। তো ওই রকম মানুষ, তার কি দরকার ছিল পীরের দরবারে গিয়ে পড়ে থাকা? উদ্দেশ্য ছিল এটাই, দুনিয়ার জমিনে এই শিক্ষার মাধ্যমে হাজারো মানুষের কাছে তো সম্মানিত হয়েছে, তবে আল্লাহর কাছে যদি সম্মানিত হতে চায় শুধু জাহেরি ইলম থাকলে হবে না, বাতিনি ইলম দরকার। এই বাতিনি ইলম শিক্ষার জন্য পীরের দরবারে পড়ে থেকে, মুজাদ্দিদের জামানের সোহবতে থেকে ওই জামানার একজন মস্ত বড় শিক্ষাবিদ ডক্টর শহীদুল্লাহ একজন আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আদর্শ নিয়েছে, আমরা যদি সেই আদর্শটা নিতে পারি, দেখবেন আল্লাহ আমার আপনারও সম্মান পাবে। আমার আব্বাজান, আম্মাজান এবং আমার এক মুরব্বি হুজুর আমাকে নসিহত করেছেন, বাবা বর্তমান বড় ফিতনার সময়, বর্তমান যুগ বড় কঠিন যুগ, বর্তমান সময়ে আল্লাহ আল্লাহ রাসূল আর জামানার মুজাদ্দিদকে নিয়ে থাকবে, দেখবে কোনো দিকে আটকাবে না, দুনিয়াতেও সম্মানিত হবে আর আখিরাতেও আমার আল্লাহ সম্মান দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কঠিন সময় আল্লাহ পাক আমাদেরকে মুজাদ্দিদের জামানের নকশে কদম অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা। তো আল্লাহ রাসূলের যে সাহাবীদের কথা বলছিলাম, আল্লাহ রাসূলের কাছে শিক্ষা নিয়ে তাদের আদর্শটা এমন ছিল, সেই আদর্শ দেখে হাজার হাজার মানুষ তারা ঈমানি কলমা, তারা মুসলমান হতো। মিশরের আলেকজান্দ্রিয়া বলে একটা শহর রয়েছে, যারা মিশরে গেছেন তারা জানেন এই আলেকজান্দ্রিয়া শহরের গভর্নরের দায়িত্ব আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। এমন জায়গায় যেখানে সমস্ত ধর্মের মানুষ নিশ্চিন্তে আরামে বসবাস করত, যেখানে খ্রিস্টান ছিল, যেখানে মুসলমান ছিল, যেখানে ইহুদি ছিল, কোনো সমস্যা ছিল না। হঠাৎ একদিন খ্রিস্টানদের পাড়া থেকে বিশাল চিৎকার চেঁচামেচি, কি ব্যাপার? দল বেঁধে সব মানুষ তারা মুসলমানদের গভর্নর হযরত আমর ইবনুল আসের দরবারে এসে, তারা এসে সরাসরি অভিযোগ করছে যে আমাদের গির্জাতে আমরা যাকে খোদার বেটা বলে পুজো করি, তাকে মানি, যীশু খ্রিস্টের নাককে রাতের অন্ধকারে কেটে নিয়েছে। তো এর একটা ফয়সালা করতেই হবে, এর একটা বিচার করতে হবে। যদি আপনি এর বিচার না করেন তাহলে কিন্তু আমরা কঠিন প্রতিরোধ করব। আমর ইবনুল আস বললেন, তখন তো আর এখনকারের মতন সিসিটিভি ক্যামেরা নেই, রাতের অন্ধকারে যীশু খ্রিস্টের মূর্তির নাককে কেটে নিয়েছে, এটা তো ধরা মুশকিল। আমর ইবনুল আস হুজুর আমার চিন্তায় পড়েছে, কিভাবে ধরবে? একটু খোঁজ নিলেন যে অপরাধীর কোনো সংবাদ পাওয়া যায়। খ্রিস্টানদের পাদ্রীগুলো তারা বসে আছে, হঠাৎ করে তাদের মধ্যে একজন বলছে যে গভর্নর আপনি শুনে রাখুন, যদি আপনি এর বিচার না করেন তাহলে আমরাও আপনাদের নবীর একটা মূর্তি তৈরি করব, আর সেই মূর্তির নাকটা কেটে আমরা প্রতিশোধটা বরাবর করব। এই কথাটা যখন বলেছে, আমর ইবনুল আসের চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমর ইবনুল আস আমার কথাটা শুনে আর থাকতে পারেন না। যে নবী সারা জীবন শিরকের বিরুদ্ধে লড়াই করলেন, যে নবী মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করলেন, আজকে দিনে কিনা সেই নবীকে অসম্মানিত করতে চায়, সেই নবীর মূর্তি তৈরি করতে চায়। না না না, এটা কোনোদিন হতে পারে না। আমর ইবনুল আস তাদের লক্ষ্য করে বললেন, আমার রাসূলের মূর্তি তৈরি করা যাবে না, আপনারা এখন এখান থেকে যান, আপনারা সামনে রবিবার সেদিন ওই ময়দানে আসবেন, খোলা ময়দানে সমস্ত মানুষের সামনে আমি আমর ইবনুল আস এই অপরাধের একটা বিচার করব।
ঘোষণা দেওয়া হলো অমুক দিনে সবার সামনে এর একটা ফাইসালা হবে, একটা বিচার হবে। হাজার হাজার মানুষ সেখানে হাজির, সমস্ত খ্রিস্টানরা সেই জায়গায় হাজির হয়ে গেছে, কিছু মুসলমান তারাও আছে। আমর ইবনে আস বিচার করার জন্য আসলেন, হাতে একটা বড় তলোয়ার রয়েছে। প্রথমে তাদের লক্ষ্য করে সালাম দিলেন, খুতবা দেওয়ার পর তাদের লক্ষ্য করে বললেন যে আমাকে তোমাদের গভর্নর করে শাসন করার জন্য পাঠানো হয়েছে। আমার দায়িত্ব হলো তোমাদের সমস্ত কিছু যাতে সুবিধাজনক ভাবে হয়, তোমাদের সুবিধা অসুবিধা সবকিছু দেখভালের দায়িত্ব হচ্ছে আমার। এই যে এত বড় একটা অপরাধ হয়েছে, এর দোষীকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই অপরাধের দায়টা আমি আমার নিজের কাঁধে তুলে নিলাম। তো শাস্তি হিসাবে তোমাদের পাদ্রী তুমি নিজের হাতে তলোয়ারটা নিয়ে আমার নাকটা কেটে নিজের বদলাটা বরাবর করে দাও। যখন এই কথাটা বলেছে, মানুষগুলো সব অবাক। অপরাধীকে খুঁজে পাওয়া যায় না, মুসলমানদের কি ইনসাফ! আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে আস যারা আমার খ্রিস্টান পাদ্রীকে লক্ষ্য করে বলতে লাগেন, ও খ্রিস্টান পাদ্রী, আজকে এই অপরাধের যে দোষী তাকে তো খুঁজে পাওয়া যায়নি, তাই গভর্নর হিসাবে এই দায়টা আমি এড়িয়ে যেতে পারি না। এই জন্য আমি তোমাদের জানিয়ে দিলাম যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তৈরি করতে দেব না। অপরাধের শাস্তি হিসাবে আমার হাতে তলোয়ারটা নিয়ে নাও, আমার হাতে তলোয়ারটা নিয়ে আমার নাকটা কেটে তোমাদের প্রতি যে অন্যায় করা হয়েছে এর বদলাটা তোমরা নিয়ে নাও। খ্রিস্টান পাদ্রীর হাতে তলোয়ার, হাজার হাজার মানুষ তারা অবাক হয়ে থাকতে থাকে, চোখের পলক পড়ে না, সবাই তাকিয়ে দেখে পাদ্রীর হাতে তলোয়ার। আমর ইবনে আস আমার মুখটা বাড়িয়ে দিয়েছে, তলোয়ারটা নিয়ে খ্রিস্টান পাদ্রীর হাতটা কাটছে। হঠাৎ এমন সময় পিছন থেকে একজন যুবক চিৎকার দিয়ে বলে, না না না, আমর ইবনে আসের কোনো অন্যায় নয়, দেখুন আমার হাতে এই মূর্তির নাকটা রয়েছে, গতকাল রাতে এই অপরাধটা আমি করেছি, যদি শাস্তি দিতে হয় আপনারা আমাকে শাস্তি দিন। এই অবস্থায় খ্রিস্টান পাদ্রী তখন হাতের তলোয়ারটা ছেড়ে দিয়ে বলেছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় আদর্শে মানুষগুলো তাদের যে এত বড় ইনসাফ, তাদের এত বড় আদর, এটা দেখে আমার অন্তরটা খুশিতে ভাগ হয়েছে। আমি সবার সামনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিই যে রাসূলের এই শিক্ষা, সেই রাসূল কোনোদিন মিথ্যা হতে পারে না। যে রাসূল মানুষকে এইরকম ভাবে আদর্শের শিক্ষা দেয়, আদল কায়েম করার শিক্ষা দেয়, ইনসাফের শিক্ষা দেয়, সেই রাসূল কোনোদিন খারাপ হতে পারে না। আমর ইবনে আস আপনি হাতটা বাড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত রেখে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, রাসূলকে রাসূল বলে মেনে নিয়ে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই মজলিসে যত খ্রিস্টান ছিল তারা প্রত্যেকেই সেই সময় আমর ইবনে আসের হাতে হাত রেখে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। এই আদর্শের কারণে দুনিয়ার জমিনে ইসলাম ছড়িয়ে পড়েছে। আজকের দিনে এই কথাটা যারা বলে সম্পূর্ণ অন্যায় কথা বলে, তলোয়ারের জোরে ইসলাম ছড়িয়ে যায়নি, ইসলাম দুনিয়ার জমিনে ছড়িয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনুপম আদর্শের মাধ্যমে। পৃথিবী বলুন সুবহানাল্লাহ। এটা মুহাম্মদের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা। তো আমার বাবা আলোচনা খুব দীর্ঘায়িত করব না, আপনারা প্রত্যেকেই জানেন আজকে মাদ্রাসার জলসা। এর আগে এই এলাকা আশপাশে মাশাআল্লাহ এসেছি, আপনাদের খিদমতে আলোচনা করেছি। অল্প সময় একটা বিষয় ভিত্তিক কথা কয়েকটা বললাম।
তো অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা রাখবেন, রাসূলের ইতাআত করবেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দেবে আর আখিরাতেও আল্লাহ পাক আপনাদের মর্যাদাকে বুলন্দ করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আখেরি মোনাজাতের আগে আপনাদের খেদমতে বলে আমার পূর্বের বক্তা তিনি কালেকশন করেছে, মাশাআল্লাহ আপনারা অনেকেই শরীক হয়েছে, তবে যারা শরীক হননি আমি তাদের কাছ থেকে কিছু চাই না, আমাকে কেউ মাহরুম করে দেবে না। আমি আপনাদের কাছ থেকে কিছু চাইবো, প্রত্যেকেই শরীক হবেন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির শানে একটা গজল আমি প্রায় প্রত্যেক জায়গায় গিয়ে থাকি। হুজুরের মহব্বতের এই গজল অনেকেই ভালোবাসে, তো গজলটা গাইবো আর যারা যারা দেবার নিয়ত করেছেন প্রত্যেকেই কিন্তু শরীক হয়ে যাবে। বাংলা আসাম থেকে যত করলো আধার দূর সেজে ওই দেহসি এক নূর আমার দাদা হুজুর। জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। বাংলা আসাম থেকে যত করলো আধার দূর সেজে ওই দেহসি এক নূর আমার দাদা হুজুর। শিরক বেদাত দূর করিলে গো অভিযান, শিরক বেদাত দূর করিলে গো অভিযান, কোরআন হাদিস মতে গো শরিয়াতের পথ দেখান, কার আলাই যে মুশরিকদের, কার আলাই যে মুশরিকদের গর্ব হলো চূড়ার দাদা হুজুর। বাংলা আসাম থেকে যত করলো আধার দূর সেজে দেহসি এক নূর আমার দাদা হুজুর। বহন করে এনেছিলেন তাসাউফের সুসংবাদ, বহন করে এনেছিলেন তাসাউফের সুসংবাদ, মারে ফাতের আসল আধার শেষ জামানার মুজাদ্দাদ। বাংলা আসাম জানাই সালাম, বাংলা আসাম জানাই সালাম, চোখে আবে ঝুর আমার দাদা হুজুর। হবে না সুবহানাল্লাহ? বাংলা আসাম থেকে যত করলো আধার দূর সেজে ওই
বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। সকলে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আমার বড় অনেকে আছে যারা এই মাদ্রাসার জন্য এবার নিয়ত করেছে